रामकृष्ण आश्रम में भूमाफिया द्वारा किए गए अत्याचार का माकपा ने की घोर निंदा। पुलिस की भूमिका पर उठाए सवाल, आंदोलन की दी चेतावनी। सिलीगुड़ी संलग्न सालुगाड़ा स्थित रामकृष्ण आश्रम में भूमाफिया द्वारा घुसकर वहां रहने वाले लोगों को धमकाने के मामले राजनीतिक रंग पकड़ता जा रहा है। विपक्षी पार्टियों ने इसको मुद्दा बनाना भी शुरू कर दिया है। इसी कड़ी में आज दार्जिलिंग जिला माकपा के द्वारा एक प्रेस कॉन्फ्रेंस कर पूरे मामले की घोर निंदा की गई। दार्जिलिंग जिला संयोजक जीवेश सरकार ने क्या कहा, ये नजर डालते हैं। তার আগের দিন রাত্রিবেলাতে যেভাবে এই সন্ন্যাসীদেরকে কার্যত অপহরণ করে ভয় দেখিয়ে তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা হলো এবং এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর আরও এই কারণে যে পুলিশ তড়িঘড়ি গিয়ে বললো কি তারা ওই প্রপার্টি সিল করে দিচ্ছে, সিল করে দিয়ে তারা এখন বলছে ওখানে ফরেন্সিক টেস্ট হবে, তারা কি করেছে না করেছে এটা দেখবে। তড়িঘড়ি পুলিশ গিয়ে ওখানে সিল করলো, কিন্তু একজন মাফিয়াকেও গ্রেপ্তার করা হলো। পুলিশ জানে না কারা এই জমির মাফিয়া এসব এলাকাতে, কারা এই কাজ করছে গোটা ডাবগ্রামে সেবক রোড এলাকাতে, কারা শাসক দলের সঙ্গে ঘুরে বেড়ায় আর জমির মাফিয়া বৃত্তি করে, জমির দালালি করে এবং এইভাবে যারা কাজকর্ম করে পুলিশ চেনে না। পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না? এবং একদম ভক্তিনগর থানার সামনে ঘটনা, পুলিশ সব জানে, পুলিশের উপরে নির্দেশ হচ্ছে। আর যাই হোক, এই মাফিয়াদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। শাসক দলের আশ্রয়ে থেকে শিলিগুড়িতে বেআইনি নির্মাণ হয়েছে, কাটমানি হয়েছে, নানান দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে। শাসক দলের আশ্রয়ে থেকে যদি এখন রামকৃষ্ণ আশ্রমের প্রপার্টি সেটাকে লুট করার জন্য এইভাবে মাফিয়ারা বেপরোয়াভাবে কাজ করতে পারে, তাহলে পরে শিলিগুড়ির নাগরিকদের নিরাপত্তা কোথায়? আর একে কেন্দ্র করে কি দেখছি, মুখ্যমন্ত্রী বলছেন সেখানকার এক ভারত সেবাশ্রম সংঘের সে মহারাজের বিরুদ্ধে, আবার নরেন্দ্র মোদী আবার এটাকে কেন্দ্র করে তিনি আবার বলছেন ভোটের বাজার গরম করছেন। আর এর মধ্য দিয়ে মাফিয়ারা বুঝেছে যে কেন্দ্রের হোক রাজ্যের হোক, এই দুটো সরকার আর যাই হোক, এই মাফিয়া আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের পক্ষে নয়। শুনছি নাকি আজকে ওই থানা নাকি বলেছে কাগজপত্র পাঠাবে, এটা এইভাবে দীর্ঘসূত্রিতার বিষয়, ব্যবস্থা নেওয়া হবে না। আমরা এটার তীব্র প্রতিবাদ করছি এবং সেই সঙ্গে আমরা বলছি দ্রুত যদি এই অপরাধীরা গ্রেপ্তার না হয় তাহলে পরে ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করবে, তাদের কাজ তারা করবে। কিন্তু আমরা এটা মনে করি এটা ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আক্রমণ শুধুমাত্র এটাই একটি বিষয় নয়, এটা হচ্ছে গোটা শিলিগুড়িটাকে এই শাসক দল মাফিয়াদের হাতে তুলে দিচ্ছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব। এই হচ্ছে আমাদের কাছে বাদবাকি বিষয়। আমাদের জেলা সম্পাদক আছে, নিন্দা করছি, শুধু নিন্দা নয়, দলমত নির্বিশেষে মানুষের কাছে আবেদন করছি, শিলিগুড়ির ঐতিহ্যকে ফিরিয়ে আনুন, শিলিগুড়িকে মাফিয়া মুক্ত করতে হবে। এই মাফিয়াদের হাত থেকে যদি আমরা জনজীবনকে মুক্ত করতে না পারি, রামকৃষ্ণ আশ্রম আক্রান্ত হচ্ছে, এরপরে মানুষের প্রতিটি পরিবার আক্রান্ত হবে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি, পুলিশের কাছে দাবি করছি, ওসব থানায় পানায় করে কোনো লাভ নেই। না কে অভিযোগ করেছে না কি করেছে দেখছি, এসব করে কোনো লাভ নেই। আপনারা সব জানেন এবং আপনাদের সঙ্গে পুলিশের কর্তাদের সঙ্গে এই মাফিয়াদের যোগাযোগ না থাকলে পরে এরা এত বড় সাহস পেত না। সময়ের মধ্যে আমরা যেটা দেখছি, আমাদের শিলিগুড়ি কিছুদিন ধরেই মানুষের তো অনেক সমস্যা আছে, পৌর পরিষেবা পাচ্ছে না, জলের সমস্যা, তা নিয়ে নানাবিধ সব মন গড়া কথা বলে একটু মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে মাননীয় মেয়র সহ যারা ভোট পরিচালনার দায়িত্বে আছে তারা। আমরা দেখছি বেআইনিভাবে সমস্ত নির্মাণ কাজ হচ্ছে এবং বড় বড় কথা বলছে ঠিকই মাননীয় মেয়র বা মেয়র পরিষদের সদস্যরা, কিন্তু আসলে ব্যবস্থা সেভাবে হচ্ছে না এবং গুরুতর অবনতি হয়েছে শিলিগুড়ির আইন শৃঙ্খলা। ট্রাফিক সমস্যা আছে, জনজীবনের অন্য সমস্যা আছে, কিন্তু শিলিগুড়ির আইন শৃঙ্খলার গুরুতর অবনতি হয়েছে।
এবং এটা শিলিগুড়ির মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে লজ্জা যে একটা ধর্মীয় সেবা প্রতিষ্ঠান জমি সংক্রান্ত বিষয়ে তাদের একটি মামলা চলছে, সেই সময়ে এখানকার জমির মাফিয়ারা যারা শাসক দলের আশ্রয়ে আছে এবং শাসক দল আবার যাদের আশ্রয় থেকে ভোট করায়, তারা যেভাবে এই সেবক রোডের রামকৃষ্ণ আশ্রমের সেই জমির উপরে তাদের যে কবজা করার জন্য তারা সেই সন্ন্যাসীদেরকে কার্যত অপহরণ করা, মাঝ রাস্তায় রাতে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া, এবং এই কাজ তারা যে করলো একটা নির্দিষ্ট সময়, যখন হাইকোর্টের সিদ্ধান্ত অনুসারে, হাইকোর্টের নির্দেশ অনুসারে রাজগঞ্জের বিএলএলআরও তার দায়িত্ব হচ্ছে উভয় পক্ষের কথা শুনে শুনানি। चार 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 जता है र उता नहीं चार 4 डिजिट मा अब प्रथम पुरस्कार नागालैंड स्टेट बियर 500 बाय मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ गॅरंटीड मात्र 4 डिजिट मा टिकट 500 रुपया ड्रॉ 25 मई पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाट। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in.